ফেলাই দিব বিয়াদব। ফেলে দিবেন? দাঁত ফেলে দিবেন না? দাঁড়া, আমিও তোরে ফেলা দিব। আমি তোরে দইরা একেবারে ভিক্ষা মেরা ছাদেরটা ফেলা দিব। মানুষ চিনস তুই? বেয়াদব, এখন নিচে যা, তুই যা কবি তাই হইব নাকি? কথাবার্তা সামলে বলেন, বলতেছি কিন্তু। হামলা কইব? এত রাইতে তুই ছাদে কি করছ? আমি বুঝি না মনে করছিস? না আমি বুঝি না। মধু আছে তো ছাদে, মধু। একটা পোলা একা একা ছাদে থাকে, জানি না? এটা তো বুঝি আমি। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিব। তুই এখানে দাঁড়া। দাঁড়াইলাম আমি। দেখাইতেছি। দে একটা উচিত শিক্ষা দে, একটা উচিত শিক্ষা খায়া যাই। এই আঙ্কেল, তাড়াতাড়ি ছাদে আসেন। দেখেন একটা নতুন ভাড়াটিয়া কি করতেছে। তাড়াতাড়ি ছাদে আসেন, দেন পুরান ভাড়াটিয়াটা কি করতেছে। আহেন। আমি দেখব তুই এই বাড়িতে কেমনে থাকছ, আমি আজকে দেখে দিব। দেখ, তুই ভালো করে দেখ। আমি এনে দাঁড়াইলাম, তুই দেখ। কি রে মিথিলা, কি হয়েছে? কি হয়েছে? এই ছেলে আমার সাথে খারাপ আচরণ করছে। আঙ্কেল, আপনি এই ছেলেকে এখনই বাড়ি থেকে বের করে দেন। রাজন, কি হয়েছে? আরে অনেক কিছু হয়ে গেছে আঙ্কেল। এই মেয়ের তো মাথায় সমস্যা, চিকিৎসা করানো দরকার। দেখছেন আঙ্কেল ও কি ব্যবহার করতেছে। রাজন, একটা মেয়ের সাথে এইভাবে কথা বলে? আরে মেয়ে বলেই তো এতক্ষণ ধরে সহ্য করতেছি। ছেলে হলে তো কখন ছাদের থেকে ফেলে দিতাম। সত্যি বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কি বলছো? তাহলে তো আমি ফেঁসে যাব। আঙ্কেল, আপনি যদি এই ছেলেকে এখনই বাড়ি থেকে বের না করেন, আমি নিজের ছাতি থেকে পড়ে আপনাকে ফাঁসাই দিব। এই, তুমিও কি সত্যি বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ওরে আল্লাহ, কি বলছো? মা, তুমি এমনটা করো না। আমার আবার হার্টে প্রবলেম, যে কোনো টাইমে আমার হার্ট ফেল করতে পারে। আরে চিন্তা করেন না আঙ্কেল, এই মেয়ে আপনাকে ভয় দেখাইতেছে। এ মরার জিনিস না, মারার জিনিস। ওই মিয়া, জিনিস কি? আমার নাম নাই? হ্যাঁ নাম? তোর নাম কি? তোর নাম কি? আমি তো জানি না। আমি তো ভুলে গেছি, তোর বাপ মাও তোর নাম ভুলে গেছে। কি বললি তুই? ওরে মা, ওরে বাবা, তোরা থাম। তোরা যদি না থামিস তাহলে আমি নিজেই ছাদ থেকে লাফিয়ে মরে যাব। স্যার, ছাদ থেকে পড়ে না, স্যার পড়ে না। বাড়িতে পুলিশ এসে, পুলিশ। পুলিশ আবার কি খবর দিল? মিথিলা, আমার সাথে পুলিশ আসছে। জলদি চল, নিচে চল। স্যার, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মিছা কথা কইছি। বাড়িতে পুলিশ আয় নাই। রাজন, বাবা এরকম ঝামেলা আর করো না। হ্যাঁ, এই দাঁড়ান। কই গেছিলেন? কার কাছে গেছিলেন? যে উপরে আছে না, মিথিলা, ওর বাসায়। মিথিলার বাসায়? কাকে বইলা গেছেন? গেট খোলা ছিল তো, কেউ ছিল না, তাই ঢুকে গেছি। আচ্ছা ঠিক আছে। মিথিলা আপু আপনার কি হয়? এই কতক্ষণ না, আপনি কি জামাই? না। তাইলে কি বয়ফ্রেন্ড? না। আরে কি আজব, তাহলে কি হয়? না, কিছু না। কি শোনা, ঘটনা তো সন্দেহজনক। মিথিলারে গার ধাক্কা দিয়ে বেরিয়েছে। আঙ্কেল আসুন। আঙ্কেল আপনি? একটু আগে তোমার বাসায় কে এসেছিল? কি বলেন আঙ্কেল? আমাদের বাসায় কাবেরী কে আসছিল রে? কই, আমার কাছে তো কেউ আসেনি। আমার সাথে চালাকি? গতকাল 2 জন লোক তোমার বাসায় এসেছিল, 1 ঘন্টা থাকার পর তারপরে বের হয়েছে। তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? আঙ্কেল বিশ্বাস করেন, আমাদের বাসায় কেউই আসে নাই। এই কাবেরী, তোর রুমে কেউ আসছিল বল না। কাবেরীর কাছে কেউ আসেনি, কারণ কাবেরী একটা ভালো মেয়ে। তোমার সাথে থেকে থেকে সেও নষ্ট হয়ে যাচ্ছে। গতকালের ঘটনা মাফ করলো, এসব আমি আর মাফ করব না। তুমি এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবে, আর তা না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। আঙ্কেল, কিছু ভুল হচ্ছে, প্লিজ একটু মাথা ঠান্ডা করুন। আমার বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলেছে এই মেয়েটা। 1 মুহূর্ত আমি ওকে রাখবো না। তুমি এক্ষণ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আঙ্কেল বিশ্বাস করেন, আমি এমন কিছুই করি নাই তাতে আপনার বাড়ির পরিবেশ নষ্ট হবে। আরে তুমি তো নিজেই একটা নষ্ট মেয়ে। আঙ্কেল প্লিজ আমাদের একটু বোঝার চেষ্টা করেন। এই ভাঙা মাসটা আমরা কোথায় যাব? প্রশ্নই ওঠে না। এই 2 দিনের মধ্যে আমার বাড়ি খালি করবে। আঙ্কেল প্লিজ একটু মাথা ঠান্ডা করেন, আমাদেরকে কিছুদিন সময় দেন। ভাঙা মাসটা সময় দেন, আমরা চলে যাব। ঠিক আছে, শুধু তোমার দিকে তাকিয়ে ওকে আমি সময় দিলাম। তোর কারণে আজকে এত বড় অপমান হলাম। এত টাকা ভাড়া দিয়ে থেকেও আজকে নিজেকে রাস্তার অসহায় মানুষের মতো মনে হচ্ছে। কে আসছিল বলতো? তুইও আমাকে অবিশ্বাস করতেছস? বিশ্বাস করার মতো তো কিছু করিসনি তুই। তোর সারা গায়ে মিথ্যা অহংকারে ভরা একটা মিথ্যা মানুষ তুই।
আমার মা আমাকে হাজারবার বলেছিল তোর সাথে সম্পর্ক না রাখতে। আমি একটা স্টুপিড। কাবেরী, তুই যদি আমার সাথে এরকম আচরণ করো আমি কই যাব? আমি যে মরে যাব। চুপ কর মিথ্যাবাদী, তোর আগায় গোড়ায় খালি মিথ্যার মিথ্যা। কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। একটু দাঁড়াবেন প্লিজ। কি করবেন করুন। না ভালো হয়েছে, দাঁড়াইছেন ভালো হয়েছে। এখন বললেন ওই যে বাইরে যে টুলেট ঝুলছে ওইটা কোন ফ্ল্যাট খালি হবে? না না, খালি হইব না, বাইরে করে দিতেছি মিথিলারে। ওই যে পাগল মেয়েটা, ওর চরিত্রে ঝামেলা আছে। আপনাদের মতো মানুষজনের নাই সমস্যাটা আছে। হ্যাঁ, আজাইরা কথা আপনারা বেশি বলেন। আজাইরা কথা না বলে কি হয়েছে সেটা বলেন। কি আর একটা অসভ্য মেয়া, বাড়ির পরিবেশ নষ্ট হইতেছে, তাই ওরা বাড়ি করে দিছে সারে। একটা ভাড়াটিয়া সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? থার্ড ক্লাস লোকজন। মেয়েটা টাকা দিয়ে থাকে না, ফ্রিতে থাকে? আজিল কোথাকার। তেজ কত, কয়দিন পরে তোরও ঘাড় ধরে বাটকা দিয়ে বের করে দেবো। এই নে বাসার চাবি। তুই আমাকে একা ফেলে চলে যাবি? তোর সাথে থাকলে মান সম্মান থাকবে না। কই যাবি তুই? আপাতত আমি আমার খালার বাসায় গিয়ে উঠবো, তারপর কি হয় দেখা যাবে। সামনে আমার পরীক্ষা, পড়ালেখা করবো নাকি বাসা খুঁজবো? পরীক্ষা তো আমারও কাবেরী। তোর তো খালার বাসা আছে, তুই এখানে চলে যাবে, কিন্তু আমার যে এই শহরে কেউ নাই, আমি কই যাব? যার এই শহরে কেউ নেই তাকে একটু বুঝে শুনে চলতে হয়, তাই না? তুই যাস না প্লিজ, তুই গেলে আমি একা হয়ে যাব। মাঝে মধ্যে নিজের ভালোর জন্য একটু স্বার্থপর হতে হয়। তুই থাক, ভালো থাক, আমি গেলাম। কাবেরী, কাবেরী কথা শোন কাবেরী। কি ব্যাপার, কাঁদছেন কেন?